দিতে আসছে গোপালনগর, দেখা যাক তারা সমতা ফেরাতে পারে কিনা। गोल সুন্দরভাবে বলটিকে জালের ডান দিকে প্লেসমেন্ট অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। ঠান্ডা মাথায় বাঁদিকে বার পোস্টের একদম কোণা ঘেঁষে বলটিকে জালে জড়ে দিয়ে পরবর্তী গোল। কি হ্যাঁ পাঠিয়ে দিলে যদি যাবে। হ্যাঁ হ্যাঁ দুদিন পরে দিলে হবে। আমাদের কি হয়েছে বললি তাকে আমার পাঠিয়ে দিলি দিয়ে যাবে বাজার। আবারও জালে বল ধরে দিয়েছে, সুতরাং আরো একটি গোল গোপালনগরের, অর্থাৎ এই মুহূর্তে 2-2। উভয় দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলতে আমাদের একটু সহযোগিতা করবেন, কারণ ফাইনাল খেলাটি আমরা আলো থাকতে থাকতে শেষ করতে চাই। আমাদের মনে আছে এই মুহূর্তে যে 10 নম্বর জার্সিধারী প্লেয়ার দেবগ্রামের হয়ে 3 নম্বর গোলটি করলো, সে প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। চুচুড়া থেকে আমাদের এই মাঠে খেলতে এসছে, সুতরাং সুন্দর প্লেসমেন্ট এবং আরো একটি গোল দেবগ্রামের। দেবগ্রাম 4টি শুট আউটের মধ্যে 3টিকে জালে জড়িয়েছে, সুতরাং এই মুহূর্তে দেবগ্রামের অনুকূলে খেলার ফলাফল 3-2। অসাধারণ সেভ গোপালনগর ব্যর্থ হলো জালে বল ধরাতে দেবগ্রামের পরিবর্তিত গোলকিপার অসাধারণ একটি সেভ করে দলের জেতার রাস্তা প্রশস্ত করল। Hey!
খেলা আবারও উত্তেজনায় পৌঁছে গেছে, কারণ 5 নম্বর শক্তি দেবগ্রামের 8 নম্বর জার্সিধারী প্লেয়ার জালে জড়াতে পারেনি, আকাশ দিয়ে ভাসিয়ে দিয়েছে। সুতরাং 5 নম্বর শট ব্যর্থ হওয়ায় এই মুহূর্তে গোপালনগরের কাছে আবার একটি সুবর্ণ সুযোগ এসেছে খেলায় সমতা বাড়ানোর জন্য, কারণ এটা তাদের 5 নম্বর শট এবং এটি গোল করতে পারলে 3-3 অর্থাৎ আবার সমতায় চলে আসবে। দেখা যাক গোপালনগরের শেষ শট। হ্যাঁ, যে কথা বলছিলাম, গোপালনগর জালে বল জড়িয়ে দিয়েছে। সুতরাং খেলার ফলাফল 5টি করে শুট আউটে 3-3। সুতরাং সারেন্ডে একটি করে যে পক্ষ গোল করবে সেই পক্ষই বিজয় মাল্য গলায় পড়বে। চার নম্বর গোলটি দেবগ্রামের পক্ষে 13 নম্বর জার্সিধারী প্লেয়ার জালে জড়িয়ে দিয়েছে। সুতরাং এই মুহূর্তে দেবগ্রাম 1 গোলে এগিয়ে, অর্থাৎ 4-3। এবারে আছে গোপালনগর। দেখা যাক আবারও খেলায় টিকে থাকে নাকি এবারের মতো তাদের সংগ্রাম শেষ করে। দোদুল্যমান অবস্থা গোপালনগরের সামনে, শেষ শট। না, এবার পেয়েছে আবারও সে একই অবস্থা, অর্থাৎ 4-4। আমরা যতই তাড়াতাড়ি করে না কেন, আমরা আলোর দিকে তাকিয়ে আছি, কিন্তু খেলার ভাগ্য লক্ষ্মী আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। জানি না কোথায় গিয়ে শেষ হবে, কারণ ইতিমধ্যে 6টা করে শট নেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে গোপালনগর 4, দেবগ্রাম 4। এবারে দেবগ্রাম এবারে কিন্তু গোলকিপার তার ধৈর্য ধরে রাখতে না পারায়, যেখানে গোলকিপারের পজিশন ছিল ঠিক তার বাঁ কাঁধের উপর যে বলটি জালে ধরে গেছে। সুতরাং আবারও একটি গোল, দেবগ্রামের 5। গোপালনগর ভাই একটু তাড়াতাড়ি আসবে, গোপালনগরের পরবর্তী খেলোয়াড় তাড়াতাড়ি আসো। মারা হয়ে শেষ হয়েছে না একদম বারপোস্টের কোনা দিয়ে 1 ইঞ্চি জায়গার মধ্যে খালি ছিল না। সুতরাং আবারও ফলাফল 5-5। ইতিমধ্যে 7টি করে শট হয়ে গেছে।
হচ্ছে, কিন্তু খেলার এখনো পর্যন্ত কোনো ফলাফল বার হয়নি। সুতরাং 8 নম্বর শট দেবগ্রামের 9 নম্বর জার্সিধারী প্লেয়ার মাঠে আসছে 8 নম্বর শটটি নেওয়ার জন্য। আবারও গোল। সুতরাং 6-5 সময় গড়িয়ে যাচ্ছে, ফলাফল এখনো অধরা। এবারে গোপালনগর ব্যর্থ। সুতরাং 6-5